মমতা ব্যানার্জি বলছে আমি সবার এর পাশে আছি, আমি সাদা খাতার মাস্টারের পাশেও আছি, আর তাদের সাদা খাতার মাস্টার হয়ে দেখবেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী নেতা দাঁড়িয়ে পড়ে, যাতে তাদের সুবিধা হয়। তারা কেন বলতে পারে এই ধরুন সিবিআইয়ের দেওয়া উদ্ধার করা, জোরে ওটা তো পঙ্কজ বনশালের বাড়ি থেকে উদ্ধার করা, ওটার কোনো লিগাল স্যাংটিটি নেই। ওই এসএসসি ধ্বংস করে দিয়েছে মানে আর কোনো প্রমাণ নেই, অতএব আমাদের চাকরি সব বৈধ। 20 লাখ টাকা নেওয়া হয়ে গেছে, কালীঘাটে পৌঁছে গেছে, অতএব আমাদের সবারই নিয়োগ বৈধ হয়ে গেছে, এসএসসি ডিস্ট্রয় করে দিয়েছে, তোমার ছেলে বাবা ও সাদা খাতার মাস্টারের কাছে পড়ুক, তাতে কিছু যায় আসে না। এই সিম্পল ফান্ডা। আপনি নির্বাচিত করবেন যারা সাদা খাতার মাস্টারদের সমর্থককে, আর ভাববেন আপনার ছেলে মেয়ে খাতা ভর্তি করে আসে সেই সমস্ত শিক্ষকদের কাছে পাঠ নেবে, পাঠ পাবে, এটা তাহলে মানে আপনার বলতে পারেন আপনার দূরদর্শিতার অভাব। সেই দূরদর্শিতা না থাকলে বা দূরদর্শিতার অভাব থাকলে সে ফল তো ভোগ করতেই হবে। পশ্চিমবঙ্গের মানুষ আমি নিশ্চিতভাবে মনে করি তারা দূরদর্শী, তারা বুঝতে পারছে মানুষ দুরকম হয়। যারা আগে থেকে অ্যাজিউম করতে পারেন যে হ্যাঁ এই বিপদটা আসতে পারে বা এই জন্য এটা করে রাখা উচিত, আর একটা হচ্ছে ঠকে শিখে। আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গ মানুষ বেশ তো ঠকলো, এবার শিখবে। একেবারেই তাই। আমার একদম স্পেসিফিক প্রশ্ন থাকবে, বিজেপি একেবারে ওয়েবসাইট এবং নাম্বার দিয়ে এই যে চাকরি প্রার্থী তাদের কোনো সুবিধা অসুবিধা মামলার জন্য সহযোগিতার এতদিন পরে একটা সেল খুলেছে, সেই সেলে নাকি অভিযোগ জমা পড়ছে। আইনজীবী সেল বিজেপির হয়ে খুলছে, একদম রাজনৈতিক প্ল্যাটফর্ম। এই বিষয়টা কীভাবে দেখছেন? দেখুন, আমি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কী হবে আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু একটা কথা ঠিক, দেখুন এই যে আজকে যেই পরিস্থিতি তৈরি হয়েছে তখন বিজেপি কোথায় ছিল? আর আপনাকে একটা কথা বলি, বিজেপি কিন্তু এই যে রুটি রুজির লড়াইয়ে খুব বেশি কমফোর্টেবল না। আমাকে ওদের এক বড় নেতা বলেছে, এই যে মানুষ তোমরা যে মামলা টামলা করলে, মানুষকে যে পশ্চিমবঙ্গের মানুষকে যে রুটি রুজির লড়াইয়ে চাকরির লড়াইয়ে নিয়ে চলে এলে, আমরা বেশ ধর্ম লড়াই বেশ অনেকটা খাইয়ে ফেলেছিলাম। সেখান থেকে একেবারে রুটি রুজির লড়াই, চাকরির লড়াই, গ্রামের ছেলে তারা যোগ্য ছেলে তারা চাকরির লড়াই করছে, তার সঙ্গে গ্রামের মানুষ জুড়ে যাচ্ছে, মফস্বলের মানুষ জুড়ে যাচ্ছে, এতে বিজেপি খুব একটা আরএসএস বিজেপি খুব একটা কমফোর্টেবল ছিল না। সেজন্য বিজেপিকে দেখবেন খুব বেশি দেখা যেত না, কিন্তু এখন তারা বুঝতে পারছে পশ্চিমবঙ্গের মানুষ রুটি রুজির লড়াইয়ে থাকতে চান, ফলে তারা রুটি রুজির লড়াইয়ে আসতে বাধ্য হচ্ছেন। আমি বিষয়টাকে এরকমভাবে দেখি, রাজনৈতিকভাবে। একদমই তাই। আমি স্পেসিফিক একটা শেষ প্রশ্ন করে, সময় অল্প আজকে, একদম শেষ করব যে সমস্ত আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা এই পড়লো অযোগ্যদের কাছে এত 8 বছর, আবার তারা স্কুলে যাচ্ছে, কি রেজাল্ট দাঁড়াবে? সমাজে এই শিক্ষকতা মহান পেশা, আমরা প্রত্যেকের শ্রদ্ধা করা উচিত, করিও, কিন্তু সেই জায়গায় এই ছাত্রছাত্রীদের কি অবস্থা দাঁড়াবে? দেখুন, এই ছাত্রছাত্রীদের তো সত্যি অনেক ক্ষতি হয়ে গেল। আমি গতকাল যখন মামলা করে ফিরছিলাম, এই ফেরার সময় আমি বেশ কিছু মানে লোকের সঙ্গে পরিচিত হলাম। একজন ছেলে এসে আমাকে সরাসরি প্রণাম করল, যদি আমি একদম পছন্দ কী করছো। সেই ছেলেটির বক্তব্য যে ছেলেটি এখন আমেরিকায় থাকে গত 10 বছর ধরে, মেদিনীপুরের একেবারে গ্রামের ছেলে, পরিচয় দিল আমি একজন কৃষকের সন্তান স্যার, আমি কল্যাণীর একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছি, আমি বর্তমানে আমেরিকায় থাকি, আমেরিকার বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি, এখন বর্তমানে নিজে একটা কোম্পানি চালাই এবং গ্রামে একটা কম্পিউটার সেন্টার চালাই। সেখানে আমি অনলাইনে ছেলেদের স্পোকেন ইংলিশ শেখাই, কম্পিউটার শেখাই। আমরা স্যার গ্রাম থেকে কৃষকের সন্তান হয়ে আমেরিকা পর্যন্ত পৌঁছতে পেরেছি, তার কারণ আমাদের সঠিক গুণগত মানসম্পন্ন শিক্ষক ছিল। ছেলেটির নাম সৌমেন মাইতি, আমার কাছে হোয়াটসঅ্যাপে ছবি আছে। ছেলেটি আমার নাম্বার নিয়ে সে সেলফি তুলে সে ছবি পাঠিয়েছে। ছেলেটি অনেক এই আন্টার্কটিকা, একটু পাহাড়ে চড়া, পর্বতারোহণ পছন্দ করে। তো সে বলছিল যে এই লড়াইটা লড়ছেন যাতে ভবিষ্যতে সে চায় যে তার গ্রাম থেকে ছেলেমেয়েরা কম্পিউটার শিখে উঠে যাক, যে ভবিষ্যতের আর কারা উঠে আসবে সে উদ্বিগ্ন। এখানে লড়াইয়ের মাঝখানে একটা কথা বলে দিই, তৃণমূল কিন্তু বলছে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর আপনি ফিরদৌস শামীম এরা কিন্তু মামলা করে 10 লাখ চাকরি রেডি রয়েছে এদের জন্য।
কে কোন মামলা করে, মানে এটা কি হয় যে স্টেট জ্যাকেট ফর্মুলায় মামলা করলাম আর 10 টাকার চাকরি রেডি আছে সেটাতে স্থগিতাদেশ দিয়ে দিল? আচ্ছা, মমতা ব্যানার্জি যদি বলেন যে বিকাশবাবু আর আমার জন্য যদি দিতে পারছেন না, মমতা ব্যানার্জি কাজ ছেড়ে দিন, আমরা দিয়ে দেবো, 10 সেকেন্ড লাগবে 10 লাখ চাকরির বিজ্ঞাপন দিতে। এখন যদি আপনি যদি বিজ্ঞাপনের পরিভাষা কি হবে সেটা আইন মোতাবেক হওয়া উচিত সেটা করতে পারছেন না, তার দায়িত্ব আপনার। আপনি যদি বিজ্ঞাপনের ভাষা ঠিক করতে না পারেন, বিজ্ঞাপনটি আইন মোতাবেক তৈরি না করতে পারেন, আপনি যদি আইনসঙ্গতভাবে নিয়োগ না করতে পারেন, সেটা তো দায় আপনার। আপনি প্রশাসনে বসে আছেন, বিকাশ ভট্টাচার্য বা ফিরদৌস শামীম নয়। বিকাশ ভট্টাচার্য বা ফিরদৌস শামীম যদি প্রশাসনিক ক্ষমতায় বসে থাকতেন তাহলে আজকে এই দিন দেখতে হতো না। যারা বুদ্ধদেব ভট্টাচার্যদের সময় তো ছিল, বুদ্ধদেব ভট্টাচার্যের সময় মানে যারা মামলা করতেন তারা কি কম দক্ষ ছিলেন? সেই সময় কি কম দক্ষ আইনজীবীরা ছিলেন? বা জ্যোতি বসুর সময় কম দক্ষ আইনজীবীরা ছিলেন? সাংঘাতিক দক্ষ আইনজীবী ছিলেন, কিন্তু তাদের তো এই পরিস্থিতি পড়তে হয়নি। কেন পড়তে হচ্ছে? তার কারণ আপনি দুর্নীতিপরায়ণ, তার কারণ আপনি অবৈধ কাজ করেন, এবং অবৈধ কাজ করেন বলেই আজকে এই দিন দেখতে হচ্ছে।